আল্লাহ বলেছেন, যেমন আল্লাহ রহমতের দুনিয়াতে যখন বৃষ্টি বর্ষণ হয় তখন চাষিরা মাঠে গিয়ে দেখে এত সুন্দর সবুজ শ্যামলে ভরা, এত সুন্দর ধানের জমিতে যেন ধান হয়েছে। চাষিরা যখন বাড়ি থেকে বেরিয়ে যায় মাঠের দিকে দেখে তখন যেন ফসল সবুজ শ্যামলে ভরা, চাষিরা ফসলটাকে দেখে যেন আনন্দ পায়। কিন্তু আমার আল্লাহ বলছেন, সেই ধানগুলো যখন 3 মাস পার হয়ে যায় তখন ওই ধানগুলো আবার খ্যার কুটাই পল কানিতে যখন পরিণত হয়ে যায়। অনুরূপ দুনিয়াটা সেই রকম, তোমরা মনে রেখে দাও, তোমার একদিন যৌবন কাল এত সুন্দর দেখতে, ভালো মনে হয়, এত আনন্দ, কিন্তু তোমাকে একদিন সেই খ্যার কুটার মতন হয়ে যেতে হবে। তুমি পশ্চিমকালও ভাবিও না দুনিয়াটা কেমন জায়গা। আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাও। আমার রব বলেছেন দুনিয়াটা হলো খেল তামাশা হাসি কৌতুক ছাড়া আর কিছুই নয়। ছেলে মেয়েদের সন্তানীদের আর জমি জায়গার এর প্রতিযোগিতা ছাড়া আর কিছুই হতে পারে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন দুনিয়াটা হলো কৌতুক খেল তামাশা, এর ছাড়া বেশি কিছুই নয়। কিন্তু আমার আল্লাহ সূরা ফাতিরের 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহর হলো ওয়াদা সত্য। আল্লাহ এখানে আল্লাহর ওয়াদা সত্য এই কথাটা কেন বললেন? কতগুলো মানুষ দুনিয়ার বুকে জীবন যাপন করে, তারা মনে মনে ভাবে আমরা এই দুনিয়াতে এখানে যেন শেষ হয়ে যাব, আর কিয়ামত হবে না, মরণ হবে না, কবর হবে না, আর যেন আমাদেরকে উঠতে হবে না। তো আমার আল্লাহ বলছেন না না না, তোমরা এটা ভেবো না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহর ওয়াদা হলো সত্য। তারপর আমার আল্লাহ বলেছেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোমরা দুনিয়ার পার্থিব জগতের প্রতারণায় পড়ে যেও না। শয়তান তোমাদেরকে দুনিয়া এর প্রতারণা দেবে। একটা কথা মনে রাখবেন, শয়তান আপনাকে নামাজ থেকে ভুলিয়ে রাখে, হজ থেকে ভুলিয়ে রাখে, যাকাত থেকে ভুলিয়ে রাখে, যতগুলো ইসলামের হুকুম আকাম আছে শয়তান আপনাকে ভুলিয়ে রাখে। সব চাইতে বেশি যেটা আপনাকে ভুলিয়ে রাখে শয়তান, সেটাই হলো মওত। একটা মানুষকে সর্বদা চেষ্টায় রাখে একটা মানুষকে কখন সে মওত থেকে ভুলিয়ে দেবে। আর যখন একটা মানুষ মওত থেকে যখন ভুলে যাবে তখন সে দুনিয়াদারি হয়ে যাবে, দুনিয়ার জন্য সে পাগল হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোমরা দুনিয়ার প্রতারণায় পড়ে যেও না। দুনিয়া এমন একটি জায়গা, তোমার প্রতারণা যেন না হয় এই দুনিয়াতে। কেন? এই দুনিয়ার প্রতারণায় যদি তোমরা পড়ে যাও তাহলে তোমাদের আখিরাত সব শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন, খুব ভালো করে শুনেন, আল্লাহ বলেছেন যারা দুনিয়া চায় আমি তাদেরকে দুনিয়া দেব। সূরা আলে ইমরানের 145 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন যারা দুনিয়া চাইবে আমি তাদেরকে দুনিয়া দেব। ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, আর যারা আখিরাতের বিনিময় কামনা করবে আমি তাদেরকে যেন আখিরাত দেব। তো আল্লাহ বলেছেন যারা চালাক হবে, যারা ইমানদার হবে, তারা আল্লাহর কাছে যেন 3খানা দোয়া করবে। আল্লাহকে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আপনি আমাকে দুনিয়া দেন, দুনিয়ার বুকে কল্যাণ কামনা, দুনিয়াতে আমাকে কল্যাণ দান করেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আল্লাহ আপনি আমাকে আখিরাতে হাসানা দেন। ওয়া কিনা আযাবান নার, সব চাইতে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করে, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে নিষ্কৃতি দান করেন। তার মানে যারা ইমানদার হবে তারা আল্লাহর কাছে দুনিয়া চাইবে, আখিরাতও চাইবে, এবং জাহান্নামের আগুন থেকে তারা পরিত্রাণ চাইবে। এই হলো ইমানদার, চালাক ইমানদার। এই জন্য আমার আল্লাহ বলেছেন যারা শুধুমাত্র দুনিয়ায় শুধু চাইবে, তা আল্লাহ বলেছেন ওয়া মা লাহু ফিল আখিরাতি
আখিরাতি মিন খালাক। যারা একমাত্র দুনিয়া 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 চাইবে তাদের আখিরাতে কোনো রকম অংশ মিলবে না। আর যারা অংশরা যখন মিলবে না তাদের আখিরাত কি মিলবে না? তো আমার আল্লাহ বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পার্থিব জীবনকে বেশি করে অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। যারা শুধুমাত্র দুনিয়াকে নিয়ে ব্যতিব্যস্ত, যারা সকাল সন্ধ্যা সারাটা জীবন দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকে, তো আমার আল্লাহ বলছেন যারা শুধু দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে, আত্মহারা হয়ে থাকবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এবার দেখেন আল্লাহ কি বলছেন, আমরা যে দুনিয়া নিয়ে পাগল হয়ে আছি, আল্লাহ বলছেন যারা দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে তাদের ঠিকানা জাহান্নাম। এরপর আল্লাহ বলেছেন হে মুমিন সকল, মা লাকুম, তোমাদের কি হয়েছে, ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইসতাকালতুম ইলাল আরদ, যখন আল্লাহর পথে বের হওয়ার কথা বলা হয়, যখন আল্লাহর পথে যখন বের হওয়ার কথা বলা হয়, হিসাকালতুম ইলাল আর, তখন তোমরা দুনিয়াকে যেন আঁকড়ে ধরো। মালাকুম, তোমাদের কি হয়েছে? তো আমার আল্লাহ বলছেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি দুনিয়া পে আখিরাতকে যেন ভুলে গিয়েছো? আখিরাতের চেয়ে দুনিয়া পে কি তোমরা রাজি হয়ে গিয়েছো? তোমরা দুনিয়া পে কি প্রতিষ্ঠা লাভ করেছো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো সামান্য কিঞ্চিত। এই দুনিয়াটা আখিরাতের তুলনায় একবারে সামান্য কিঞ্চিত, একবারে নগণ্য, একবারে সামান্য, অতি অল্প। কেমন? ভালো করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2323 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন আখিরাতের তুলনায় দুনিয়াটা কতটা সামান্য। আখিরাতের তুলনায় দুনিয়াটা কতটা সামান্য, তোমাদের কেউ যদি সমুদ্রে আঙুলটা ডুবিয়ে দেয়, তাহলে আবার যদি আঙুলটা এইভাবে তুলে নেয়, কতটা যেন তার আঙুলে মাথায় পানি থাকবে। তো বিশ্ব নবী বলছেন এটাই হলো তোমার দুনিয়া, এটাই হলো সামান্য দুনিয়া। এই জন্য আমার আল্লাহ বলেছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো সামান্য। দুনিয়াটা আখিরাতের তুলনায় একবারে সামান্য কিঞ্চিত। এবার দেখেন, আপনারা অনেক শুনেছেন কিয়ামতে কতটা লম্বা দিন হবে। পৃথিবীর 50,000 বছরে কিয়ামতের একটা দিন হবে। খুব ভালো করে বুঝেন। আল্লাহ বলেছেন কানা মিকদারহু 50 আলফা সানা, 50,000 বছরের সমান একটা দিন হবে কিয়ামতের দিন। তাহলে আমরা কতদিন দুনিয়া করছি, আমরা কতটা হায়াত পেয়েছি? তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে উমর উম্মতি, আমার উম্মতের গড় বয়স মিন 60 সানাতান ইলা 70 সানা, আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70 বছর। তাহলে আমরা পৃথিবীতে বাঁচবো কতদিন? 60 থেকে 70 বছর। তাহলে এবার দেখেন, একটা মানুষ যদি 70 বছর জীবন পায়, হায়াত পায়, তাহলে 50,000 বছরকে দিয়ে এই 70 বছর যদি ক্যালকুলেশন করা যায়, তো মানুষ মাত্র 2 মিনিট 2.5 মিনিট বাঁচে। কত? 2 মিনিট থেকে 2.5 মিনিট মানুষ পৃথিবীতে জীবনটা কাটায়। এটাই হচ্ছে সামান্য। এটাই আল্লাহ বলছেন যে এত অল্প মানুষ দুনিয়াতে বাঁচে, তাও দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে। আর একটা কথা শুনে,
কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যেদিন আল্লাহ সকলকেই যেদিন একত্রিত করবেন, সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার দেওয়ার শেষ মুহূর্তে যেই সন্তান জন্মগ্রহণ করেছে, একমাত্র পৃথিবীর কেউ যেন বাকি থাকবে না, কিয়ামতের ময়দানে একত্রিত করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সকলকেই আল্লাহ জিজ্ঞাসা করবেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। আল্লাহ বলবেন, বলো তোমরা পৃথিবীর জীবনে কতদিন জীবনটা কাটিয়েছিলে, কতদিন তোমরা জীবন পেয়েছিলে দুনিয়াতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে কতদিন বেঁচে ছিলেন? 960 বছর হায়াত পেয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 950 বছর শুধু দিনের দাওয়াত দিয়েছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি 850 বছরের তিনি বেশি হায়াত পেয়েছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি 450 বছরের বেশি হায়াত পেয়েছিলেন। সেই দিন যারা 1000 বছর সময় পেয়েছিল, যারা 500 বছর পেয়েছিল, যারা 400 বছর পেয়েছিল, যারা 250 বছর হায়াত পেয়েছিল, কিয়ামতের ময়দানে যখনই আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, তোমরা পৃথিবীর জীবনটা কতদিন সময় পেয়েছিলে, জীবনটা কাটিয়েছিলে, তখন সবারই মুখের একটাই ভাষা, ক্বালু কাম লাবিসতুম ফিল আরদি, ক্বালু তখন তারা বলবে আল্লাহ, তখন সবার মুখের একটাই ভাষা, আমরা দুনিয়াতে একটা দিন বেঁচে ছিলাম। তারা বলবে আমরা একটা দিন শুধু বেঁচেছিলাম, আর একটা দিনের কিছু অংশ, সামান্য অংশ বেঁচেছিলাম। তার মানে সবারই মুখের ভাষা, আমরা একটা দিন কিংবা একটা দিনের কিছু অংশ বেঁচেছিলাম। এই দুনিয়া, সামান্য দুনিয়াতে এসে আমরা আজ আখিরাতকে যেন প্রাধান্য দেই না। কি বুঝতে পারলেন? আল্লাহ বলবেন তোমরা কতদিন দুনিয়াতে ছিলে না? তো সামান্য। এই সামান্য দুনিয়া একটা দিন ছিলাম কিংবা একটা দিনের কিছু অংশ ছিলাম। এই সামান্য দুনিয়াতে এসেছে আজকে আমাদের 5 ওয়াক্তের সালাত হচ্ছে না। মাইকম্যান সাউন্ড কমিয়ে দিলেন, যে একটু বাড়িয়ে দেন। তাহলে এই সামান্য দুনিয়া, শুধু একটা দিন, একটু শুধু হিসাবটা করেন যে আমরা এই সামান্য দুনিয়াতে এসে আখিরাতটাকে ভুলে গেলাম। তারপরে আমার আল্লাহ বলছেন, দুনিয়া তো সামান্য কিঞ্চিত, দুনিয়া তো আমার কাছে সামান্য কিঞ্চিত, এটা তো এক। দ্বিতীয়ত আমার আল্লাহ বলছেন, দুনিয়াটা আমার কাছে কোনো রকম কোনো মূল্য নাই, এর কোনো চারণা আটনা বলে কোনো দাম নাই। কেমন? আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের 2320 নম্বর হাদিস, বিশ্ব নবী বলেছেন, আল্লাহর কাছে যদি দুনিয়াটা একটা মশার পাখার সমতুল্য যদি দাম হতো, একটা বেঈমান কাফের পর্যন্ত পানি পেত না। আল্লাহর কাছে দুনিয়াটা একটা মশার পাখার সমতুল্য দাম নাই। যদি এই দামটা থাকতো তাহলে একজন বেঈমানও পানি পেত না। ভাবেন, একবার চিন্তা ভাবনা করে, আল্লাহর কাছে দুনিয়াটা কত নিকৃষ্ট। আর আজকে আমরা দুনিয়ার জন্য নিজের বোনের সম্পদ মারছি, অপর অপরের সম্পদ মারছি, চুরি ডাকাতি ছিনতাই কত করছি দুনিয়ার জন্য। আর আল্লাহ বলছেন আমার কাছে কোনো মূল্য নাই। একটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, যাচ্ছিলেন। যেতে 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 দেখছেন একটা মরা ছাগল পড়ে আছে, মরে গেছে। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমাদের ভিতরে কে কেউ এমন আছে এই ছাগলের বাচ্চাটা টাকা দিয়ে, দিরহাম দিয়ে কেউ ক্রয় করবে? সাহাবীরা তখন বলছেন, আল্লাহর নবী
পৃথিবীর বুকে এমন কেউ আছে কি এই মরা ছাগলে টাকা দিয়ে কেউ ক্রয় করবে? না না না, এই মরা ছাগল টাকার বিনিময়ে যেন কেউ নেবে না, এর কোনো মূল্য নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, তোমাদের কাছে যতটা এই মরা ছাগলের বাচ্চাটা যতটা মূল্যহীন, কোনো তোমাদের কাছে দাম নাই, অনুরূপ আমার আল্লাহর কাছে দুনিয়াটার কোনো রকম মূল্য নাই, কোনো দাম নাই। দুনিয়াটা একেবারে নগণ্য, আল্লাহর কাছে দুনিয়াটার কোনো মূল্য নাই। তার মানে এক জায়গাতে আমার রব বলেছেন দুনিয়াটা হলো আমার রবের কাছে সামান্য, একবারে সামান্য কিঞ্চিত। আর বিশ্বনবী বলেছেন আল্লাহর কাছে দুনিয়াটা হলো সামান্য আর দুনিয়াটা হলো নগণ্য। আর আজকে আমরা 60-70 বছর জীবন পেয়ে আজকে আমরা যেন দুনিয়া পে আখিরাতকে বলে ভুলে গেছি। তো আল্লাহ বলছেন, বান্দা দুনিয়াটা যে এত নগণ্য, এতটা নিকৃষ্ট, এতটা তুচ্ছ অস্থায়ী জায়গা। তো আল্লাহ বলছেন সূরা আলা 16-17 নম্বর আয়াত, আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তারপরে কি তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, তারপরে তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দাও। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাতটা হলো ভালো এবং ওয়া আবকা, আখিরাতটা হলো চিরস্থায়ী। আল্লাহ এবার আমাদেরকে বলছেন তারপরে তোমরা দুনিয়ার পার্থিব জগৎকে অগ্রাধিকার দাও, আর আখিরাতটা হচ্ছে উত্তম ভালো, আর এটা হচ্ছে চিরস্থায়ী জায়গা। দেখেন আজকে আমরা এই ক্ষণস্থায়ী জায়গার কিছুক্ষণের সুখের আশায় আজকে আমরা জমি জায়গা বাড়ি ঘর কত রং রং করে সাজাচ্ছি, কিন্তু সাহাবীদের দিকে একবার লক্ষ্য করেছেন? সাহাবীদের ভিতরে ধনী ছিল, কিন্তু তাদের চরিত্রটা দেখেন কেমন ছিল। বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1275 নাম্বার হাদিস। সাহাবীর নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা ধনত্বশালী ব্যক্তি ছিলেন। আব্দুর রহমান বিন আউফ এত বড় লোক ছিলেন, তার সম্পদের কোনো অভাব ছিল না, টাকা পয়সার কোনো অভাব ছিল না, এতটা ধনী ছিল। তার জীবনটা কাটিয়েছে যেন বিলাসবহুল, তার এত সুন্দর তার ধন সম্পদ থাকার পর বুখারীর হাদিসে এসেছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন সিয়াম পালন করেছিলেন, সিয়াম অবস্থায় ছিলেন। আব্দুর রহমান বিন আউফকে যখন ইফতারের সময় যখন খুব সুন্দর ফলমূল তাকে দেওয়া হলো ইফতার করার জন্য, তা আব্দুর রহমান বিন আউফ সিয়াম অবস্থায় যেন দেখছে আমার ইফতারের জন্য অনেক রকম আইটেম যেন আনা হয়েছে। তো হযরত আব্দুর রহমান বিন আউফ বলছেন আমার সেই মুসাব ইবনে উমাইর তিনি ছিলেন আমার থেকে অনেক শ্রেষ্ঠ, হানজালা ছিলেন আমার থেকে যেন অনেক শ্রেষ্ঠ। কেন? তারা আল্লাহর পথে শহীদ হয়েছে, তারা যেন জান্নাতে চলে যাবে, তারা একেবারে শহীদ হয়ে গিয়েছে। আর আমি আব্দুর রহমান বিন আউফ আল্লাহ আমাকে কিছুরির অভাব দেয় নাই, এত সুন্দর সুন্দর খাবার আমাকে আমার আল্লাহ দিয়েছেন। তা আব্দুর রহমান বিন আউফ একটা কথা বলেছেন, মনে হয় আমরা যা ইবাদত করি আমি আল্লাহ আমাকে দুনিয়াতেই যেন আমাকে তা বদলা দিয়েছে। এই কথাটা বলে যেন অঝর নয়নে কাঁদতে লাগলেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত ধনত্বশালী ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন, তারপরে যেন দুনিয়ার ধন সম্পদ তাকে ভালো লাগে না, আখিরাত নিয়ে চিন্তা করেছেন, এই দুনিয়ার সম্পদ তাকে মোটেই ভালো লাগে না। এই কারণে যেন সম্পদ থাকার পরে যেন অঝর নয়নে ক্রন্দন করেছেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
বুখারীর হাদিস, বিশ্ব নবীর হাদিস, বুখারীর হাদিস। মুসাব ইবনে উমাইর তিনি ছিলেন অনেক ধন সম্পদের মালিক। সে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কিছুই যেন আনতে পারে নাই। এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাসবহুল যেন জীবন যাপন করতেন। কতটা ধনত্বশালী ছিলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজোড়া জুব্বা, একজোড়া পাঞ্জাবি যদি একবার ব্যবহার করেছে, দ্বিতীয়বার যেন আর ব্যবহার করে নাই। মুসাইব ইবনে উমাইর তিনি এতটা বিলাসবহুল জীবনটা কাটিয়েছে, একবার যেই জুতাটা ব্যবহার করেছে, তৃতীয়বার আর সেই জুতাটা যেন ব্যবহার করে নাই। এত বড় লোকের সন্তান ছিলেন মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন উহুদের মাঠে শহীদ হয়ে গেলেন, উহুদের যুদ্ধে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, যখন শহীদ হয়ে যাওয়ার পর তাকে দাফন করবে, কাফন দাফন করবে। সাহাবীদের এত ধনত্বশালী ব্যক্তি হওয়ার পর যেন সেই উহুদের ময়দানে তাকে দাফনের জন্য কোন রকম কাপড় যেন জুটলো না, কাফনের ব্যবস্থা হলো না। সেই জায়গাতে একটা চাদর ছিল। এই মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ধনত্বশালী ব্যক্তি হওয়ার পর যেন উহুদের ময়দানে একটা চাদর ছিল, সেই চাদরটা দিয়ে তাকে কাফন করবে। মাথা ঢাকে তো পাটা যেন উদাম হয়ে যায়, পা ঢাকে তো মাথা যেন খুলে যায়, মাথা ঢাকে তো পা যেন খুলে যায়। এই অবস্থায় আল্লাহর নবী আদেশ করে দিলেন, হুকুম করলেন, তোমরা চাদর দিয়ে মাথাটা ঢেকে দাও। পায়ের দিকে তার ইজখির ঘাস, সৌদি আরবের যুগে সেই ঘাসের নাম হলো ইজখির ঘাস, সেই জামানার ঘাসের নাম ছিল ইজখির ঘাস। বিশ্ব নবী আদেশ করলেন তার মাথাটাকে ঢেকে দাও, আর যেই পায়ে সমপরিমাণ যেটা খোলা আছে সেই জায়গাটা যেন ইজখির ঘাস দিয়ে সেই জায়গাটাকে তোমরা দাফন কমপ্লিট করে দাও। তাহলে মুসাইব ইবনে উমাইর বিলাসবহুল জীবন কাটাতে তার কিছুরই অভাব ছিল না। দুনিয়াকে লাত মেরেছে, আখিরাতকে প্রাধান্য দিয়েছে। দুনিয়াকে লাত মেরেছে, আখিরাতকে প্রাধান্য দিয়েছে। এই অবস্থাতে যখন তার মৃত্যু হয়, দাফনের সময় তার কাফন পর্যন্ত জোটে নাই। আজকে আমাদের বিলাসবহুল জীবনটা কাটছে, আমাদের কোনো অভাব নাই। বিশ্ব নবীকে জিবরাইল এসে বলছেন, আল্লাহর নবী আপনি বলেন কিয়ামত কখন হবে? তো বিশ্ব নবী বলছেন, না আমি জানি না কিয়ামত কখন হবে, কিন্তু আলামত সহগুলো বলতে পারে। তো নবীজি বলছেন, এমন সময় আসবে যারা উটের রাখাল, গরু রাখাল, এই রাখালের বেটা রাখাল যারা হবে, এরাই যেন বিলাসবহুল জীবন কাটাবে, অট্টালিকা বড় 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 যেন বাড়ি বানাবে। আজকে অবস্থা দেখেন, যারা একদিন পেট ভর্তি খেতে পেত না, আজকে তাদের রং করা বাড়ি 5 তলা 3 তলা বাড়ি হয়ে যায়। এটাই যেন আজকে আমরা সমাজের ভিতরে পেয়েছি, এটাই যেন আজকে কিয়ামতের আলামত আমাদের সামনে হাজির হয়েছে। সাহাবীরা দুনিয়াকে লাত মেরেছে, দুনিয়াকে তাদের ভালো লাগে নাই, আখিরাতকে পাওয়ার জন্য দুনিয়ার সমস্ত বিলাসবহুল জীবনকে যেন তারা প্রত্যাখ্যান করে দিয়েছে। আর আজকে আমরা দুনিয়ার লোভে এক অপরকে যেন মেরে দিই, কেটে দিই, বোনের হককে যেন নষ্ট করে দিই। এই ছিলেন সাহাবীদের চরিত্র। তা আল্লাহ বলছেন, এই দুনিয়া সামান্য নগণ্য দুনিয়া, এই সামান্য নগণ্য দুনিয়া, আর তোমরা এই দুনিয়া নিয়ে পড়ে আছো। সাহাবের দিকে একবার তাকাও, যে সাহাবীরা দুনিয়ার বুকে কত ধনী ছিল, তারপরও তারা দুনিয়াকে ভালোবাসে না। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস 1344 নম্বর হাদিস, খুব ভালো করে শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম,
যার হাতে আমার প্রাণ, আল্লাহর কসম, কসম খেয়েছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কসম খেয়েছেন, কত গুরুত্ব আছে কথাটা। নবীজি বলেছেন, বিশ্ব নবী বলেছেন, ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কসম, আমার পরে আমার উম্মত, আল্লাহর কসম, আমার পরে আমার উম্মত শিরিক করবে, এটা আমি ভয় করি না, এটা যেন আমি আশঙ্কা করি না। সব থেকে আমার বড় আশঙ্কা হয়, সব চাইতে আমার বড় ভয় হয়, ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা। আমার উম্মত এরা দুনিয়ার প্রতি, ধন সম্পদের প্রতি যেন এরা প্রতিযোগিতায় নেমে যাবে। কার পাঁচতলা বাড়ি আছে, আমার কখন হবে? ওর স্করপিও আছে, আমার কখন হবে? ওর 10 বিঘা জমি আছে, আমার কখন হবে? এই দুনিয়ার সম্পদের প্রতি এরা জানো, এরা প্রতিযোগিতায় নেমে যাবে। নবীজির মুখের ভাষা, বুখারীর হাদিস, আর আল্লাহর নবী যা বলেছেন বর্তমান আজ তা বাস্তবায়ন হতে আরম্ভ করেছে। এটাই আল্লাহ রাসূল বলেছেন যে আমার সব থেকে বড় আশঙ্কা হয়, সব থেকে আমার বড় ভয় হয় যে আমার উম্মত এরা ধন সম্পদের এরা প্রতিযোগিতায় নেমে যাবে, ওর আছে তো আমার কখন হবে? এই নিয়ে এই করে করে এরা দুনিয়ার প্রতি অগ্রাধিকার দিয়ে আখিরাতটাকে যেন এরা শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। এবার দেখেন, আজকে আমরা বর্তমান মানুষ, কত মানুষ আছে বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে এই নিয়ে ব্যতিব্যস্ত, দুনিয়ার সম্পদের প্রতি ব্যতিব্যস্ত। তা আল্লাহ রাসূলের হাদিস, তিরমিজির হাদিস 2328 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, লা তাত্তাখিযু যায়াতা, দুনিয়ার সম্পদ তোমরা গ্রহণ করিও না, দুনিয়ার সম্পদ তোমরা গ্রহণ করিও না। কেন দুনিয়ার সম্পদ গ্রহণ করবে না? বিশ্বনবী বলছেন, ফাতারগাবু ফিদ দুনিয়া, তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাবে, তোমরা দুনিয়াদারি হয়ে যাবে, দুনিয়ার লোভী হয়ে যাবে। এজন্য আল্লাহর নবী বলেছেন, তোমরা দুনিয়ার সম্পদ গ্রহণ করো না। আল্লাহ রাসূল এই জায়গাতে বললেন যে তোমরা দুনিয়ার সম্পদ গ্রহণ করো না। তাহলে কি বুঝতে পারলেন? আজকে আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে আছি, আর আল্লাহ রসুলের ভাষা, তোমরা দুনিয়া নিয়ে, দুনিয়ার সম্পদ এইগুলোর দিকে তোমরা টাকা পয়সা এই দিকে যেও না। যখনই তোমরা দুনিয়ার পিছনে ছুটবে, ধন সম্পদ মালের পিছে, তখন তোমরা দুনিয়াদারি হয়ে যাবে, দুনিয়ায় আসক্ত হয়ে পড়বে। একটা হাদিস শুনে, একজন সাহাবীর ঘটনা, সাহাবীটির নাম হচ্ছে আবু হাসিম ইবনে উতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিরমিজির হাদিস 2327 নম্বর হাদিস। তো আবু হাসিম ইবনে উতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ অবস্থায় পড়ে আছেন, রোগে আক্রান্ত, এতটা রোগ হয়েছে বিছানায় পড়ে আছে। এই অসুস্থ ব্যক্তিকে আবু হাসিম ইবনে উতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে এসেছেন কে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে এসেছেন আবু হাসিম ইবনে উতাবাকে। তখন সেই সময় আবু হাসিম ইবনে উতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ক্রন্দন করছে। সেই সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন আবু হাসিম ইবনে উতাবাকে, আবু হাসিম ইবনে উতাবা এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজন ছিলেন মামা ভাগ্নে সম্পর্ক। বলছেন, ও মামা, আপনি কেন এতটাই হতাশায় ভুগছেন? কেন আপনি অঝর নয়নে ক্রন্দন করছেন কেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা কথা বলেছিলেন, মামা, আপনাকে রোগ হয়েছে, অসুস্থ অবস্থায় রোগে আক্রান্ত হওয়ার কারণে আপনি কাঁদছেন।
রেখে দাও। বিশ্বনবী আমাকে বলেছিলেন, আবু হাসিম ইবনে উতাবা তুমি শুনে রেখে দাও, একটা মানুষের দুনিয়াতে কতটা ধন সম্পদের প্রয়োজন, কতটা তার সম্পদের প্রয়োজন। তা আল্লাহর নবী বলেছিলেন, তোমার একটা খাদিম থাকবে, এতটা তোমার দুনিয়ার যথেষ্ট। 2 নাম্বার, তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তোমার একটা সওয়ারি থাকবে, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যুদ্ধ জন্তু থাকবে, একটা জানোয়ার থাকবে, ঘোড়া থাকবে, অথবা একটা উট থাকবে। তার মানে নবীজির ভাষা, একটা মানুষের কতটা সম্পদের প্রয়োজন, তার একটা খাদিম থাকবে, তার একটা যুদ্ধের ময়দানে যুদ্ধে যাওয়ার জন্য তার একটা ঘোড়া থাকবে কিংবা উট থাকবে। এই 2টা সম্পদ তার জন্য যথেষ্ট। আবু হাসিম ইবনে উতাবা বলছেন, ও মুআবিয়া, আমার কন্দনের কারণ এটাই, বিশ্বনবী এইগুলো যে আমাকে বলেছে, আর আজ আমি এতটা ধন সম্পদ যেন আমি জমা করে ফেলেছি, না জানি আমার কি হবে। এরা ছিলেন সাহাবী, এদের কিছু ধন সম্পদ জমা হয়েছিল, এই জন্য মরার সময়তেও তিনি ধন সম্পদ যেন নিয়ে কন্দন করছেন, এইগুলো আমার কি হবে। আজকে আমরা বর্তমান মানুষ, আমাদের কোনো কিছুর অভাব নাই, তারপরে আজকে আমাদের যেন পেট ভরে না আরো লাগবে। সাহাবীর ভাষা, সাহাবীটা কি বললেন, যে আমি যেন অনেক সম্পদ জমা করে ফেলেছি। বিশ্বনবী তো বলেছেন যে একটা উট থাকলে যথেষ্ট, একটা খাদিম থাকলে যথেষ্ট। তা আমার মনে হয় যে এখন আমার কি হবে, এই নিয়ে চিন্তা করছেন সাহাবী, এটাই হতবাক। এবার দেখেন সাহাবীর চরিত্রটা দেখেন, আল্লাহ রসুলের দুনিয়াবী জীবন যাত্রা কেমন ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, এক মাস কয়েক মাস ধরে রসুলের বাড়িতে রান্না হতো না, চুলহা জ্বলতো না, আখা জ্বলতো না, রান্নাই হতো না। কি বুঝতে পারলে, শুধু খাবার ছিল পানি আর খেজুর, এই খেয়ে দিন কাটাতে। আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজির হাদিস 2360, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবীর বাড়িতে মাসকে মাস না খেয়ে কেটে যেত। আর ইবনে আব্বাস বলছেন, আল্লাহ রসুলের পরিবার পরিজন একাধারে কয়েকটা রাত কেটে যেত, কোনো খাবার জুটত না। কি খাবে এরকম কোনো খাবার নাই। আল্লাহর নবীর বাড়ির পরিবার কয়েকটা রাত কাটিয়ে দিতেন না খাওয়া অবস্থায়। ইবনে আব্বাস বলছেন কোন রকম খাবার ছিল না। রাতে যদি কোনো খাবার থাকতো তাহলে বেশ, খুব বেশি থাকলে একটা রুটি, জবের রুটি। এই ছিল বিশ্বনবীর জীবন যাত্রা, কেমন ভাবে দুনিয়ায় জীবন কাটিয়েছেন। আর একটা হাদিস দেখেন 2362, তিরমিজির হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাড়িতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবীর বাড়িতে 10 বছর তিনি কাটিয়েছিলেন নবীজির খাদেম হিসাবে। তো এই 10 বছর তিনি ছিলেন আল্লাহ রসুলের বাড়িতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবীর বাড়িতে আগামীকাল কি খাবে এই রকম কোনো খাবার ছিল না। কি বুঝতে পারলেন, আমাদের বাড়িতে মাসকে মাস এমন বাড়ি আছে 6 মাস 8 মাস খাওয়ার রেডি আছে, কোনো অভাব নাই। এখন পৃথিবীতে এমন খুব কম পরিসংখ্যা হিসাবে এমন কোনো বাড়ি নাই যে আগামীকাল কি খাবে খাওয়া নাই, সবার বাড়িতে খাবার আছে। কিন্তু সব চাইতে দামি ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আগামীকাল কি খাবে এরকম কোনো খাবার ছিল না। তাহলে আপনি কি বুঝতে পারলেন, এই আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া করতেন, তিরমিজি শরীফের 2352 নম্বর হাদিস, আল্লাহর নবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যেন দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান,
আল্লাহ আপনি আমাকে যতক্ষণ বাঁচিয়ে রাখবেন, যতদিন আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন, ততক্ষণ আমাকে যেন গরিব অবস্থায় বাঁচিয়ে রাখবেন। 2 নাম্বার আল্লাহর কাছে দোয়া করতেন, ওয়া মিতনি মিসকিনান, আল্লাহ আপনি আমাকে যখন মৃত্যু দিবেন, আমার যেন মৃত্যু হয় যেন গরিব অবস্থায়। নাম্বার 3 আল্লাহর কাছে দোয়া করতেন, ওয়াহশুরনি ফি সুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ। বিশ্বনবী আল্লাহকে বলতেন, আল্লাহ আমার যেন হাসর হয়, আমার যেন কিয়ামতের ময়দানে যেদিন উঠব, সেই দিন যেন গরিবদের সঙ্গে যেন আমার হাসর হয়। 3টা দোয়া করতেন, আল্লাহ যতদিন আমি জীবন থাকবো, বেঁচে থাকবো, ততদিন যেন আমি গরিব অবস্থায় বেঁচে থাকি। 2 নাম্বার যখন আমি মারা যাব, তখন যেন গরিব অবস্থায় মারা যায়। যখন আমার হাসর হবে, কিয়ামতের ময়দানে যখন উঠব, সেই সময় যেন আমি গরিবদের সাথে যেন আমার হাসর হয়। এই 3টা দোয়া করতেন। এই কথাগুলো শুনতেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মু জান আয়েশা আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, বিশ্ব নবী আল্লাহর কাছে আপনি কেন বারবার দোয়া করছেন যেন আমি গরিব অবস্থায় বেঁচে থাকি, আমার মরণ যেন গরিব অবস্থায় হয়, কেন আপনি আল্লাহর কাছে দোয়া করছেন? তখন আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা তুমি শুনে রেখে দাও, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বিআরবাঈনা খরিফা। আয়েশা রে, কাল কিয়ামতের ময়দানে বিচার শেষ হওয়ার পর যখন জান্নাতে মানুষ যাবে, একটা ধনী ব্যক্তি যদি জান্নাতে যায় আর একটা গরিব মানুষ যদি জান্নাতে যায়, তাহলে ধনীর 50-40 বছর আগেই যেন, ধনীর 40 বছর আগেই যেন গরিব হলো জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে বলেছেন, একটা ধনী মানুষ যদি জান্নাতে যায় আর একটা গরিব মানুষ যদি জান্নাতে যায়, 500 বছর পরে যেন ধনী মানুষটা জান্নাতে যাবে, আর 500 বছর আগেই যেন গরিব মানুষটা জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহর নবী সর্বদা দোয়া করতেন, আল্লাহ আমি যেন গরিব অবস্থায় যেন বেঁচে থাকি, আমার যেন হাসর হয় গরিব অবস্থায়, আমার যেন মৃত্যু হয় গরিব অবস্থায়। আল্লাহর কাছে তিনি দোয়া করতেন। আর আজকে আমাদের অবস্থা দেখেন, যেন আমাদের সম্পদের লোভ লালসা, দুনিয়ার প্রতি যেন এতটা লোভ লালসা। বিশ্ব নবী বলেছেন, বুখারীর হাদিস 3158 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, আমার ভয় হয়, আমার ভয় হয় না আমার উম্মত যেন গরিব হয়ে যাবে, এই ভয় আমি করি না। বিশ্ব নবীর কথা, আমি আমার উম্মত গরিব হয়ে যাবে, ভিখারি হয়ে যাবে, এই ভয় যেন আমি করি না। কিন্তু আমার সবচাইতে বড় ভয় হয় আমার উম্মতের মাল বেশি হবে, সম্পদ বেশি হবে, ধন বেশি হবে, আর এই মাল ধন সম্পদ পেয়ে যেন এরা দুনিয়া পেয়ে এরা দিন ধর্ম থেকে ভুলে যাবে, এরা দিন থেকে বেরিয়ে যাবে। ধন সম্পদের যখন এরা আসক্ত হয়ে পড়ে যাবে, তখন এরা দিন ধর্ম থেকে এরা বেরিয়ে যাবে। এটাই আমার জন্য সবচাইতে বড় ভয় হয়। সবচাইতে আমার বড় ভয় হয় কি বুঝতে পারছেন আপনারা? আমার সব থেকে বড় ভয় হয় যারা দুনিয়ার সম্পদ পেয়ে, দুনিয়ার ধন সম্পদ পেয়ে দিন ধর্ম থেকে এরা বেরিয়েছে। আর আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ আমার যেন গরিব অবস্থায় যেন আমার মওত হয়। লেন আল্লাহ রসুলের ভাষার আমাদের পরিকল্পনা কতটা পার্থক্য, কতটা পার্থক্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়ে আছেন। কিসে শুয়ে আছেন? ওই যে মসজিদের আগে ছিল পুরাতন যুগে, আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, আগের মসজিদে ছিল না খেজুরের চাটিয়া ছিল, খেজুরের পাটি পাতের,
এই খেজুরের পাতের বুনানো পাটিতে কে শুয়ে আছে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের বাড়ি গেলেন, দেখছেন এই ভাব আল্লাহ রাসূল উঠছেন তো শরীরের দাগ, কিসের? ওই সাপের দাগ। এই অবস্থা সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহর নবী আপনি যদি আমাকে অনুমতি দিতেন, যদি আপনি যদি আমাকে হুকুম দিতেন, আমি এখনই আপনার জন্য একটা নরম বিছানার ব্যবস্থা করতাম। বিশ্বনবী তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ তুমি শুনে রেখে দাও, দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই, দুনিয়ার সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নাই। দুনিয়াটা হলো সেই মুসাফিরের মতো, মুসাফির যেমন রাস্তা যেমন পথ অতিক্রম করে, কিছুক্ষণ গাছের নিচে যেমন বসে যায়, কিছুক্ষণের জন্য বসে, আবার সেই পথ অতিক্রম করতে শুরু করে দেয়। পুনরব দুনিয়াতে এসেছি, কিছুক্ষণ আছে, আবার যেন আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমার দুনিয়ার সঙ্গে কোনো রকম সম্পর্ক নাই। আল্লাহ রাসূল বলছেন আমার দুনিয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এই ছিলেন আল্লাহ রসুলের জীবন, এই ছিলেন আল্লাহ রসুলের দুনিয়াবী জীবন। তিনি বিশ্বনবী হওয়ার পর না খেয়ে খেয়ে কাটাতেন, এতটা পেটে জ্বালা যন্ত্রণা ব্যথা পাথর বেঁধে রাখতেন। আল্লাহর নবী সারা পৃথিবীর একজন বলতে পারেন যার চাইতে আর ভদ্র মানুষ হয় না, দামি মানুষ নাই। এই রকম একজন ব্যক্তি দুনিয়াবী জীবন কাটিয়েছেন, না খেয়ে অনাহারে কষ্ট করে। তিনি চাইতেন যদি উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যায় তাও পারতেন। কেন? দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এইটাই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। উম্মত যেন এই দুনিয়া নিয়ে পাগল না হয়ে যায়। এই বিশ্বনবীর যতগুলো হাদিস আপনাদেরকে বললাম, এখান থেকে আমাদেরকে জ্ঞান করা উচিত, চিন্তা ভাবনা করা উচিত। একটা হাদিস শুনেন, তিরমিজি শরীফের 2365 নম্বর হাদিস। সাহাবীটির নাম সাদ ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে আবু আক্কাস, হাদিসটা শুনেন একবার। তিনি বলছেন, আমি এমন একজন সাহাবী, সাদ ইবনে আবু আক্কাস বলছেন, আমি এমন একজন সাহাবী, ইসলামের জন্য আমি সর্বপ্রথম আমি তীর ছুঁড়েছি। আমি এমন একজন সাহাবী, ইসলামের জন্য সর্বপ্রথম আমি তীর খেয়েছি। আমি এমন একজন সাহাবী, ইসলামের জন্য সর্বপ্রথম যেন আমার শরীর থেকে রক্ত বের হয়েছে। তার মানে দেখেন সাহাবীটি কত দামি সাহাবী। তিনি বলছেন আমার ইসলামের জন্য সর্বপ্রথম যেন রক্ত শরীর থেকে বের করেছি, আমার নাম হলো সাদ ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আমি যখন নবীজির সাহাবীদের সঙ্গে যখন যুদ্ধ বিজানে যেতাম, যুদ্ধের ময়দানে যখন সাহাবীদের সঙ্গে যখন চলে যেতাম, কোন রকম খাবারের কোনো ব্যবস্থা নাই, কোন রকম খাবার নাই, কি খাবো? না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছে, কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই। কয়েকটা দিন চলে যায়, কয়েকটা দিন রাত যখন অতিবাহিত হয়ে যায়, পেটে কোনো রকম খাবার যেন যায় না, কোনো রকম খাবারের কোনো ব্যবস্থা নাই। তো সাদ ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন,
আমি যখন খুব প্রচন্ড যখন খাবারের যখন আমাকে কষ্ট পেতে হতো, সেই সময় আমরা সেই জায়গাতে বাবলা গাছ ছিল, বাবলা গাছের ফলগুলো খেয়ে নিতাম। আর যেই গাছগুলো ছিল গাছের পাতাগুলোকে খেয়ে নিতাম। একটা মানুষ কতটা ক্ষুধার্ত থাকলে, একটা মানুষ কতটা ক্ষুধায় যন্ত্রণা কাতর হলে মানুষ গাছের পাতাগুলোকে ভক্ষণ করবে, খেয়ে নেবে। একবার নিজের বিবেকে নিজের ব্রেনে একবার চিন্তা ভাবনা করেন, আপনার মতন ব্যক্তি কতটা যেন ক্ষুধার তাড়নায় যদি হয়, কতটা খিদা লাগলে মানুষ গাছের পাতাগুলোকে খেয়ে নেবে। তো সাদেক আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি তখন সেই যুদ্ধ অভিযানে যেতাম, কোন খাবারের ব্যবস্থা নাই, না খেয়ে অনাহারে ক্ষুধার তাড়নায় পড়ে থাকতাম। থাকতে না পেরে আমি গাছের পাতাগুলোকে খেয়ে নিতাম। আর যখন গাছের পাতাগুলোকে খেয়ে নিতাম তখন আমাদের পায়খানা হতো ছাগলের পায়খানার মতো। ছাগল যেই রকম পায়খানা করে সেই রকম পায়খানা যেন আমারও পায়খানা হতো। এই ছিল নবীর সাহাবীদের জীবনযাত্রা। এটাই ছিলেন দিন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে গিয়েছে, কোনো খাবার নাই, গাছের পাতা খেয়ে দিন কাটিয়েছে। এইভাবে কিভাবে দুনিয়া করেছে চিন্তা ভাবনা করেন, চিন্তা ভাবনা করেন। এবার দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব চাইতে তিনি বেশি হাদিস বর্ণনা করেছেন। কে? হযরত আবু হুরায়রা। আল্লাহ রাসূলের বাড়িতে থাকতেন, না খেয়ে খেয়ে থাকতেন, কোনো খাবার নাই, গরিব মানুষ। আল্লাহ রাসূলের বাড়িতে না খেয়ে থাকতেন, গরিব মানুষ, কোনো খাবার নাই। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূলের মসজিদে নববীর পাশে মিম্বারের পাশে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মাঝখানে, ঘরের মাঝখানে না খেয়ে খেয়ে ক্ষুধায় পড়ে থাকতাম, ক্ষুধার তাড়নায় পড়ে থাকতাম। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার পেটে এতই ক্ষুধা, এতটাই আমি ক্ষুধার্ত, তার না এতটা কষ্ট যে আল্লাহ রাসূলের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে মাঝখানে পড়ে থাকতাম। তো যখন কোনো মানুষ সেই রাস্তা দিয়ে সেই জায়গা দিয়ে যেত তো আবু হুরায়রার কাঁধে লাত মেরে চলে যেত। তা আবু হুরায়রা বলছেন আমার কাঁধে যেন লাত মেরে চলে যেত, আমার কাঁধে যেন শরীরে মানুষ পা দিয়ে চলে যেত। কেন যেত? তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন মানুষ আমাকে পাগল মনে করতে, যেন এটা পাগল পড়ে আছে, কিন্তু পাগল নাই। সব চাইতে সাহাবীদের মধ্যে সব চাইতে বেশি হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা। এত জ্ঞানী ব্যক্তি, সবাই যেন পাগল মনে করত। তো হযরত আবু হুরায়রা বলছেন তখন আমার ভিতরে কোনো রকম পাগলামি ছিল না, কারণ একটাই, আমার পেটে কতদিন চলে যায় কোনো খাবার নাই, কতদিন পার হয়ে যায় আমার পেটে যেন খাবার নাই, ক্ষুধার তাড়নায় যেন আমি এরকম ভাবে পাগলের মতন পড়ে থাকতাম। এই ছিল নবীদের সাহাবীদের জীবন যাপন। তারপরে নবীজির বাড়িতে এসে না খেয়ে খেয়ে তিনি হাদিস শুনতেন, হাদিস মুখস্থ করতেন। তিনি এত কষ্ট করে আমাদের জন্য যতগুলো আমরা হাদিস পড়ি, হযরত আবু হুরায়রা বর্ণনাকারী। এই হলো হযরত আবু হুরায়রার অবস্থা। তিনি হলেন এমন একজন ব্যক্তি, পেটের ভিতরে ক্ষুধা থাকার পরেও বিশ্ব নবী কি বলছেন হাদিস শুনবেন, মুখস্থ করবেন। তার ছিল এরকম তার কষ্ট, তারপরে তিনি জীবন যাপন করেছে। দুনিয়াবী জীবনটা দেখেন, আমাদের কোনো অভাব নাই। আজকে আমাদের অবস্থাটা দেখেন, তারপরে আমরা হাদিস মুখস্থ করতে পারি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এখান থেকে কি জ্ঞান পেলেন?
যে এতটা ক্ষুধার্ত অবস্থায় তারপরও না খেয়ে পড়ে আছে নবীজির বাড়িতে। কারণ একটাই, যে নবীজি কি বলবেন, কখন কোনটা হাদিস শুনবো, কখন মুখস্থ করব, এটাই তার মন মানসিকতা আছে, এইটাই ছিল তার চিন্তা ভাবনা করেছে। মাইক বান আস্তে আস্তে সাউন্ড কমে দিছে। এবার দেখেন হযরত আবু হুরায়রার একটা ঘটনা বললাম। আর আবু হুরায়রা একটা নিজে একটা কথা বলেছেন জানেন, বুখারীর হাদিস, বুখারীর হাদিস 442 নম্বর হাদিস, রায়তু মিন আসহাবি সুফা, রায়তু 70 মিন আসহাবি সুফা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূলের মাদ্রাসা আসহাবে সুফা, খুব ভালো করে শুনেন, সেই জায়গাটা হচ্ছে রাসূলের মাদ্রাসা, শিক্ষা নেওয়ার জায়গা। তো আল্লাহ রাসূলের মাদ্রাসা, এই আসহাবে সুফা সকলে শিক্ষা গ্রহণ করতে এসেছে। সেই জায়গাতে হযরত আবু হুরায়রা বলছেন ৭৭ জন ব্যক্তি, কতজন? ৭৭ জন ব্যক্তি, মা মিনহুম রাজুলুন আলাইহি রিদাউন ইম্মা ইজারুন ওয়া ইম্মা কিসাউন। ৭৭ জন ব্যক্তির বড় চাদর ছিল না, বড় লুঙ্গি ছিল না, এইরকম একটা অবস্থা, ছোট ছোট চাদর ছিল। তো হযরত আবু হুরায়রা বলছেন যে এই ৭৭ জন ব্যক্তির ছোট একটা লুঙ্গি কিংবা একটা ছোট চাদর, এই ছিল তাদের পোশাক। তো কেমন? ধরেন আজকে আমরা একটা লুঙ্গি পরছি, তারপর একটা গেঞ্জি পরছি, তারপর একটা জামা পরছি, আমরা বিভিন্ন ধরনের পোশাক পরিধান করে থাকি। কিন্তু সেই সাহাবীগুলো নবীজির মাদ্রাসায় পড়াশোনা করছে, এই সাহাবীটি কি করছেন? তাদের পোশাক একটাই চাদর, একটাই চাদর কি করে পরিধান করবে না, তো একটা চাদরকে কাঁধের ওপর দিয়ে লেপ্টে এইভাবে পড়তেন। যেমন দেখবেন ঠান্ডার সময় ছোট বাচ্চাদেরকে ছোট এই কাঁধ দিয়ে একটা ছোট চাদর লেপ্টে দেয়, এরকম ভাবে ঘটনা হলো। কেন হাদিসটি বলছি? তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এই ৭৭ জন ব্যক্তির এই ছোট চাদর এই কাঁধের উপর দিয়ে বেঁধে রাখতো। তো এরা এই নিচে চাদরটাকে এইভাবে ধরে থাকতে। কেন? একটাই চাদর, তো মনে হয় লজ্জা স্থান দেখতে পাওয়া যাবে, লজ্জা স্থান দেখতে পাওয়ার ভয়ে এইভাবে চাদরটাকে ধরে থাকতেন। আল্লাহ রাসূলের মাদ্রাসায় শিক্ষা অর্জন করতেন এই সাহাবীগুলো। আরে কতটা গরিব ছিলেন, সাহাবীদের জীবন যাত্রা কতটা গরিব ছিলেন, একটু চিন্তা ভাবনা করেছেন? কতটা গরিব হলে একটাই চাদর হয়, এইভাবে ধরে থাকতেন যে লজ্জা স্থান দেখা না যায়। আর একটা হাদিস বলবো, সাহাবীরা কতটা কষ্টে জীবনটা কাটিয়েছেন। কেন হাদিসগুলো বলছি? যে আজকে আমাদের ধন সম্পদ, মালে, টাকা পয়সা, পোশাক আশার কোনো অভাব নাই, আর মসজিদ ফাঁকা হয়ে আছে, ইবাদতে কেউ নাই। এই যে জলসা 12টা 1টা পর্যন্ত শুনলেন, ফজরের নামাজ জন্য কাজা না হয়, ফজরের সালাত জন্য আবার 8:30টায় না হয়, এইরকম ভাবে দুনিয়া করিয়েন না, অবস্থা খারাপ। এই হাদিস শুনে গেলেন আর আপনার জীবনে পরিবর্তন আনতে পারলেন না, শুধু গাজালি শুনলেন, এইভাবে দুনিয়া জাহেল হয়ে থেকে গেল সব। যদি গেলে আপনি রাত জেগে 1টা 2টা পর্যন্ত জালসা শুনলেন আর ফজরের নামাজ বাদ, তাহলে তো আপনার কোনো লাভ হলো? কিছুই লাভ নেই। আজকে আমাদের সমাজে কোনো পরিবর্তন নাই, আমাদেরকে ভাবা উচিত। এবার দেখেন একটা হাদিস, কেন বললাম যে আমাদের সমস্যা কোথায়? ইবাদতের লোক নাই, মসজিদ সব ফাঁকা হয়ে আছে। আল্লাহ রাসূল বলেছেন, বুখারীর হাদিস 1414 নম্বর হাদিস, আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচাইতে পছন্দ জায়গা হচ্ছে মসজিদ।
আর সেটাই দেখেন মসজিদে এসারে কয়জনকে নিয়ে সালাত আদায় করেছেন? কয়জন? বাপজি নিজের অন্তরকে প্রশ্ন করেন, ফজরে কয়জনকে পেয়েছিলেন চোখে দেখতে? কয়জনকে পেয়েছিলেন? এই জন্য আমার অনুরোধ, দুনিয়ায় জীবন যাপন করে আমাদেরকে আমাদের জলসা শোনার পর আমাদের মাঝে একটার অভাব, নিজের পরিবর্তনটা নাই। শুনলাম চলে গেলাম, এইভাবে আমাদেরকে দুনিয়া করলে হবে না। বলছিলাম তিরমিজি শরীফের হাদিস 2368 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে 50 টাকা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবীরা সালাত আদায় করতেন। ভালো করে শুনেন, নবীজির সঙ্গে সাহাবীরা সালাত আদায় করতেন জামাতের সঙ্গে। তো কিছু সাহাবী ছিলেন আসহাবে সুফফা, এই মাদ্রাসা আল্লাহ রাসূলের মাদ্রাসার ছাত্র আসহাবে সুফফা। কিছু সাহাবী ছিলেন রাসূলের সঙ্গে সালাতে যাবেন, সালাত আদায় করতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কিয়ামে দাঁড়িয়ে আছেন, সালাতে দাঁড়িয়ে আছেন, লম্বা তেলাওয়াত করছেন নবীজি। আর এই আসহাবে সুফফা কিছু ব্যক্তি সালাতে দাঁড়িয়ে থাকতে 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 এইরকম কিছুক্ষণ যেতে যেতে সালাত থেকে পড়ে যেতে। কেন পড়তেন? না খেয়ে আছে, ক্ষুধার্ত অবস্থায় আছে, পেটে কোনো দানা নাই। কতটা মানুষ ক্ষুধার তাড়না যন্ত্রণা থাকে, ব্যথায় ব্যথিত হলে মানুষ, একটা স্বাভাবিক মানুষ দাঁড়িয়ে থাকা অবস্থায় পড়ে যাবে কতটা খাবার পেটে না থাকলে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, এই সাহাবীরা পড়ে যেতেন দাঁড়িয়ে থাকতে থাকতে। আর যখনই পড়ে যেতেন এই কাফেররা দেখতেন, বেঈমানেরা, এই বেঈমান কাফেররা যখন দেখতেন তখন হাসতেন, হ্যাঁ হ্যাঁ করে হাসতেন আর বলতেন যে এরা সব পাগলা, এরা সব পাগল হয়ে গিয়েছে, কি দরকার এত কষ্ট করে নামাজ পড়ার, লম্বা করে ধরেছে এরা পড়ে গেল না, আগে কি দরকার ইসলাম মানার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরালেন, নামাজ শেষ যখন করে দিলেন সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসলেন, ও আমার সাহাবীরা, তোমরা যারা নামাজের মধ্যে সালাতে থাকাকালীন তোমরা যারা নামাজ থেকে ছেড়ে পড়ে গিয়েছো, তোমরা শুনে রেখে দাও, নামাজ থেকে পড়ে যাওয়ার কারণে তোমাদেরকে যেন কাফের বেঈমানেরা, কিছু কুরাইশের মানুষরা তোমাকে বলে দিল এরা পাগল হয়ে গিয়েছে। তোমরা শুনে রেখে দাও, তোমাদের মর্যাদা আল্লাহর নিকটে কতটা তোমাদের মর্যাদা রয়েছে, এটাই যদি তোমরা জানতে তাহলে তোমরা আরো অভাব অনাটনে থাকতে, তোমরা আরো কষ্টে তোমরা থাকতে। তোমরা জানো না তোমাদের কতটা আল্লাহর কাছে মর্যাদা রয়েছে। সালাম ফেরার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললেন সাহাবীদেরকে, এটাই সান্ত্বনা দিলেন, সাহাবীরা তোমাদের আল্লাহর নিকটে কতটা যে মর্যাদা, তোমাদের কতটা সম্মান, এটা যদি তোমরা জানতে তাহলে আরো অভাবে থাকার চেষ্টা করতে। তা আমি যে এই হাদিসটা বললাম কিছু আপনাকে দিতে পারলাম, কতটা নিতে পারলেন? আমার বলা বাহুল্য কথাই এতটুকু যে আমাদের শরীর ঠিক আছে, সব সুন্দর হয়ে আছে, তাগড়া শরীর, আমরা 3 বার ভালো করে খেতে পাই, খাবারের কোনো অভাব নাই, শরীর সুস্থ আছে, ধন সম্পদের অভাব নাই, সময় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজির হাদিস, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ 2টা নিয়ামতের ব্যাপারে ধোঁকার ভিতরে পড়ে আছে। তার ভিতরে একটা হচ্ছে সিহাত ওয়াল ফারাগ, একটা হচ্ছে সুস্থ শরীর, আর একটা হচ্ছে অবসর সময়। আমাদের সবার সুস্থ শরীর, ভালো শরীর আছে, আর সময়ও মাশাআল্লাহ আছে, আল্লাহ দিয়েছেন, খাবার অভাব নাই, খাবারও আছে, সময়ও আছে, ঠিক আছে, মসজিদে নাই। তাই আমার অনুরোধ, আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, সময় দিয়েছেন, খাবার দিয়েছেন, এগুলো নিয়ামত। এরপরে যদি আপনি শুকরিয়া গুজারি না হন, ইবাদত না করেন, আল্লাহকে রাজি খুশি না করেন,
তাহলে এই দুনিয়ার 5 পয়সা দাম নাই। ভালো করে মনে রাখেন, কষ্ট তো হবে। ঠান্ডা পানিতে উজু করে গোসল করলেন, নামাজ আদায় করলেন, কষ্ট তো হবে। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন, মুসলিমের হাদিস, যা দুনিয়া ও সিজনুল মুমিন, মুমিনের জন্য তো দুনিয়াটা জেলখানা। জেলখানা মানে কি? জেলখানায় একটা মানুষ গেল, জেলখানায় যাওয়ার পর মানুষ কি বুঝতে পারে? সেটা হচ্ছে পরাধীন। জেলখানাতে আপনাকে যা দিবে সরকারের নিয়ম অনুযায়ী তা আপনাকে খেতে হবে। এটা হচ্ছে পরাধীন, স্বাধীন নয়। আর আমরা হলাম মুমিন, যারা এরা হচ্ছে পরাধীন, এরা স্বাধীন নয়। মুমিন কেমন পরাধীন? আল্লাহর কোরআন যা বলবে, রাসূল হাদিস যা বলবে তা আমাকে মেনে চলতে হবে। আমাদের অভিভাবক, আমাদের মালিক আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, মুমিনের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কথা মতন আমাদেরকে চলতে হবে। তো আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কাফেরের ওয়া সিজনুল দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আর কাফেরের জন্য দুনিয়াটা জান্নাত। এর জন্য এটা স্বাধীন, ও যেমন তাই করবে, ওর কোনো বাধা বিভেদ কিছু নাই। যাই হোক, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা অনেক দিয়েছেন। এই মাদ্রাসা শিক্ষা অর্জন করছে ছাত্ররা। এই রকম মাদ্রাসা থেকে আমিও এই চেয়ারে বসেছি পড়াশোনা করে, আপনাদের সম্মুখে যে রাসূলের বার্তাগুলো পৌঁছালাম, কথাগুলো বললাম। এই নবীজির মাদ্রাসা যতদিন আছে ততদিন আলেম ওলামা আছে, যতদিন আলেম ওলামা আছে ততদিন আল্লাহওয়ালা পৃথিবীতে থাকবে। মসজিদ মাদ্রাসা যতদিন থাকবে আলেম ওলামা থাকবে। আস্তে আস্তে আলেম ওলামা যখন পৃথিবী থেকে চলে যাবে তখন কিয়ামত সন্নিকটে চলে আসবে। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের আলামত বড় বড় আলেমগুলো পৃথিবী থেকে চলে যাবে, আলেম থাকবে না, সব জালেম হয়ে যাবে মানুষ। দেখেন আস্তে আস্তে বড় বড় আলেম, শাইখুল হাদিস, বড় বড় জ্ঞানী বিচক্ষণ ব্যক্তিরা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আরো অনেক বড় বড় আলেম আছেন। এই করে করে আস্তে আস্তে যতদিন মাদ্রাসা থাকবে এই আলেমগুলো থাকবে, যতদিন এই আলেম থাকবে আল্লাহওয়ালা থাকবে। আল্লাহ রাসূল বলছেন, তিরমিজি শরীফের হাদিস 2207 নম্বর হাদিস, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ। যতদিন আল্লাহ বলার লোক পৃথিবীতে থাকবে ততদিন কিয়ামত হবে না। এইজন্য আপনাদের কাছে আমার করজোর আবেদন যে আপনারা মাদ্রাসার জন্য মা বোনেরা যে যা পারবেন আল্লাহর হস্তে আপনারা অনেকেই দিয়েছেন। শেষবারের মতন যার শেষ ভালো তার সব ভালো। একবার পকেটে হাত ভরেন সবাই। যার কাছে যা আছে একটু দেন। আমরা বলছি না যে 5000 10,000, একটু চেপে চেপে বলছি না। শেষে যেটাই দিবেন 10-এর লাঠি 1-এর বোঝা। মাদ্রাসা কর্তৃপক্ষের ভালো হবে, সুবিধা হবে আপনারা যদি যে যা পার দেন। মা বোনেরা আপনারা 500 টাকা 1000 টাকা যার কাছে যা আছে আপনার ভাগ্নে একজন 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। কি আছেন আল্লাহর গোলাম, মাদ্রাসার জন্য আপনারা কেউ খালি হাতে যাবেন না। যদি 10 টাকা থাকে, 50 টাকা থাকে, 100 টাকা থাকে, যা আছে দেন। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার সঙ্গে 3টা জিনিস যায়। কি নাম? ইউসুফ আলী। মাশাআল্লাহ। 1000 টাকা শেষের সময়, কে আর একজন 1000 টাকা দিবেন শেষের সময়?